গুড ইভিনিং বন্ধুরা, আমার একটা নতুন চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আমি এর আগেও দুবার চ্যানেল খুলেছিলাম, কন্টিনিউ করতে পারিনি, কিন্তু মনের একটা ইচ্ছা আছে, তাই জন্য আবার চ্যানেল একটা নতুন খুলে ফেললাম। আজ হলো 24শে মে 2026। আজকে দিনটা একটু স্পেশাল, কিন্তু সেইভাবে স্পেশাল করে কিছু করা হয়নি। আজকে হাজব্যান্ডের বার্থডে ছিল, তো সারাদিনটা সেইভাবে কিছু করা হয়নি। আর যা গরমও পড়েছে, হাজব্যান্ডও কিছু করতে চায় না। এমনি হাজব্যান্ড একটু সাদা সিম্পল থাকতে বেশি পছন্দ করে, তাই জন্য সেরকম কিছুই করা হয়নি। দুপুরে একটু ওকে পায়েস করে দিয়েছিলাম, আর রাত্রিবেলায় একটু চিকেন নিয়ে এসছে, ব্যাস চিকেন আর ভাত হবে রাত্রিরে আজকে। তো ওরই প্রস্তুতি ওই দিয়েই হলো। এদিকে ডুগু, অনু এরা সবাই খেলা করছে। দুষ্টুটা মাটি নিয়ে ঘাটাঘাটি করছে। ঘরে দুটো ইনডোর প্ল্যান্ট রাখা আছে, সে দুটোকে নিয়ে সব সময় লেগে থাকে। মাটি নিয়ে নিয়ে খেলা করা, মাটিগুলো ঘরের মধ্যে ছড়ানো, যার জন্য সারাদিন আমাকে ঘর পরিষ্কার করতে করতে অর্ধেক দিন চলে যায়। তারপরে এই যে হাজব্যান্ড, আজকে ওর বার্থডে, তাই ওর কাছে একটু নিয়ে আসলাম, ওকে দেখালাম, একটু হাসি মজা হচ্ছে। আর এই যে রাত হয়ে গেছে এখন অনেকটাই, একটু ব্যালকানির গাছগুলো দেখিয়ে দিলাম। আসলে আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি। তা করতে করতে এদিকে এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর আজকে আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে আমার বড় মেয়ে অঙ্কিতা। অঙ্কিতা এখন অনেকটাই বড় হয়ে গেছে, অঙ্কিতা এখন মায়ের হেল্প করতে শিখে গেছে খুব। তো রান্না করছি, তো বললো মাম্মা আমাকে দাও ক্যামেরাটা, আমি ধরে দিই, আমি তোমাকে হেল্প করব। তো কোনোভাবে ক্যামেরার সামনে আসতে চায় না, চট করে একটু লজ্জায় পায়। আর অনু আর ডুগ্গু ওরা আবার খুব মজা পায়, তাই জন্য এই যে ও ক্যামেরা ধরে দিচ্ছে, আমি এদিকে রান্নাটা করছি। আর সারাদিন সেরকম কিছু না, হাজব্যান্ডকে বলেছিলাম একটু কেক নিয়ে আসি, বারণ করে দিয়েছে, বলছে না গরমের মধ্যে, কেননা কিছুদিন পর আবার অনুর বার্থডে আছে, তাই জন্য আর আনা হয়নি। তো এই যে মাঝে মাঝে অনু আমাদের মাঝখানে চলে আসছে দেখার জন্য, হাই হ্যালো করতে। আর অনুর আছে, ডুগ্গুর আছে বার্থডে, কিছুদিন পর পর এক সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়েই আছে, তো সেই জন্য আর কেকটি কিছু আনা হয়নি। দুপুরবেলা একটুখানি পায়েস করে দিয়েছিলাম, আর একটু পাঁচ তরকারি ভাত করে দিয়েছিলাম, সেটা দুপুরবেলায় কিছু কোনোভাবে টাইম পাইনি বলে আর ভিডিওতে কিছু দেখায়নি। আর এদিকে মাংস কষতে কষতে ভাতটাও বসিয়ে দিলাম। আর আমি মাংসতে কাঁচা আলুটাই বেশি ভালো লাগে আমাদের, তাই আমি আলুটা কাঁচাই দিই, ভেজে দিলে ভালো লাগে, কিন্তু আমাদের এরকম করে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে আছে, আমি এরকম করেই করি। তো এই যে চিকেনও দেওয়া হয়ে গেছে, এবার রান্না কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারপরে রাত্রের খাওয়া দাওয়া করে তারপরে হয়ে গেল আজকে দিনটা শেষ। তারপরে আমি এদিকে ঘরের কাজটা সব গুছিয়ে তারপরে গিয়ে ঘুমানো। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাংস দেওয়া হয়ে গেছে, মাংস কষানোর জন্য। আর এই যে ডুগ্গু চলে এসছে আবার। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিচ্ছি। করতে করতে চিকেন কষানো হয়ে গেছে, প্রায় চিকেন সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, আর বেশিক্ষণ আর লাগবে না, হয়ে গেছে ব্যাস। এবার একটু মশলা টশলা যা দেওয়ার আছে, গরম মশলা, ধনেপাতা এগুলো কুচিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলুন ধনেপাতাটা আগে কুচিয়ে নিই। এই যে ধনেপাতাটা কুচিয়ে নিয়ে তারপরে ওটাকে ধুয়ে ওটা উপর দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, তাহলে ওটাও ভালো করে ওর মতো মিক্স হয়ে যাবে।
তো চলুন, রান্না কমপ্লিট। আর যার জন্য আজকে মিন বানানো, তো তার জন্যই আগে রেডি করে নিই খাবারটা, তাকে দিয়ে দিই, তারপর তার কাছে শুনি যে রান্নাটা কেমন হয়েছে। তাই জন্য চলে এলাম হাজব্যান্ডের জন্য রেডি করতে খাবার। আজকে খাবারে সেরকম কিছু না, স্যালাডের মধ্যে আমাদের ঘরে শসাটাই শুধু খাওয়া হয়। তো স্যালাড আর চিকেন কষা আর ভাত, ব্যাস এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে। তো এখানে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে দেওয়ার পরে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। অর্ধেক খাওয়া হয়ে গেছে এই যে। তারপরে এদিকে অনুকেও দিয়ে দিয়েছি, আর দুষ্টুটা দিকে দুষ্টুমি করছে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা